হ্যালো, ওয়েলকাম অ্যাগেইন। এই, সামনে না তোমাদের পরীক্ষা? তোমরা এখনই আবার মোবাইলটা হাতে নিয়ে টেপাটেপি শুরু করেছো? সারাদিন মোবাইল টিপলে হবে? হ্যাঁ, অন্য কিছু টেপাটেপি করলেও তো বুঝতে পারতাম দেশ ও জাতির জন্য কিছু করছো। মোবাইল টিপে তোমাদের ভবিষ্যৎটা শুধু নষ্ট করা ছাড়া আর কোনো কাজই করছো না। যাই হোক, তাহলে আজকে আমি তোমাদেরকে পড়ানো শুরু করি। হুম, আমার সাথে সাথে বলো। স্বরে অজগর ওই আসছে তেরে। স্বরে আমটি আমি খাবো পেরে। ক, কাচ্চি আমি খাবো বেড়ে। খ, খোকা ওই কাচ্চি নারে। গ, গরুর কাচ্চি খাবো ডানে। বুঝতে পেরেছ? হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট টু দি পয়েন্ট মাথায় রাখবে। কাচ্চি হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ভালোবাসা, আমাদের ভালো শশা। হ্যাঁ, প্রেম করতে যাও কাচ্চি খেতে হবে, বিয়ে করতে যাও কাচ্চি খেতে হবে, বিয়ে করার পরে হানিমুনে যেতে চাও সেখানেও কাচ্চি খেতে হবে। শীত লাগছে কাচ্চি খেতে হবে, গরমে হাঁপিয়ে গেছো এসি রুমে বসে কাচ্চি খেতে হবে। খিদা লেগেছে কাচ্চি খেতে হবে, মাত্র ভাত খেয়েছো কাচ্চি সুঘ্রাণ পাচ্ছ, কাচ্চি খেতে হবে। কাচ্চি ছাড়া আমাদের জীবন চলে না। হ্যাঁ, আর এই কাচ্চি ঘিরেই কত কবি সাহিত্যিক কত কিছু রচনা করলো। হুমায়ুন আহমদ স্যারের সেই কাচ্চি রসার কথা মনে আছে তো? কাচ্চি রান্না করার পরে নিচে যেই তেলটা জমে, হ্যাঁ, তোমরা তো শুধু কাচ্চি খাও, খালি গিলো। কাচ্চি কীভাবে রান্না করে, কীভাবে কাটে, এগুলো তার কোনো কিছু জানো না। সেই হাঁড়ির নিচে যেই তেলটা থাকে, সেই তেলটা কাপে নিয়ে তার মধ্যে কিছু মশলাপাতি অ্যাড করে সেইটাকে বলা হয় কাচ্চি রসা। এক অসাধারণ খাবার, যেটা হুমায়ুন আহমদ স্যারের বন্ধু ছাড়া আজ পর্যন্ত কেউ চেখে দেখেছে কিনা আমার জানা নেই। কিন্তু কাচ্চির স্বাদ যে আস্বাদন করতে পারে না, তার জীবনের 16 আনার 18 আনাই বৃথা। এই কাচ্চির স্টাইল থেকে আরও কত ভুগি চুগি, মানে লাইট ভার্সন, লাইট প্রো ম্যাক্স ভার্সন তৈরি হয়েছে। দম বিরিয়ানি, মম বিরিয়ানি, গম বিরিয়ানি, এইসব বিরিয়ানি একটাও কাচ্চির সঙ্গে যদি কম্পিটিশনে আসে তাহলে একদম লেডিস অ্যান্ড জেন্টলম্যান হয়ে যাবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, কাচ্চি ছাড়া কোনো কথা হবে না। এই জন্য যত বেলায় আমি কাচ্চি খাই না কেন, স্ট্যান্ডার্ড জায়গার কাচ্চি সবসময় একটু নিজের জন্য এই ভিডিও করে রাখি, যেন ভবিষ্যতে মনে পড়ে যে হ্যাঁ, ওখানকার ওই কাচ্চিটা সেরা ছিল আর এখানকার এই কাচ্চিটা বেড়াচেরা ছিল। কাচ্চির সাথে কেন ডিম দেয় সেটা আমি আজও জানি না, কারণ ডিমটা তার কাচ্চির সঙ্গে জিনিস না নাকি। যাই হোক, কাচ্চির পরে কি খেতে হয়? হ্যাঁ, দই অথবা বুরহানি, যেন হজমে একটু সুবিধা